জ্বালানি তেল নিয়ে কমছে না গ্রাহকদের ভোগান্তি। তেল সংকটে আজও দেশের অনেক পাম্প বন্ধ রয়েছে। রংপুর বিভাগের বেশিরভাগ ফিলিং স্টেশনেই পাওয়া যাচ্ছে না পেট্রোল ও অকটেন। সংকট রয়েছে ডিজেলেরও। যেসব পাম্পে জ্বালানি তেল রয়েছে সেসব জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে। খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন, বিশেষ করে বাইকারদের ভিড়ই বেশি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা, আবার কোথাও কোথাও তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন। পাম্প সংশ্লিষ্টদের দাবি, তারা চাহিদা মতো সরবরাহ পাচ্ছে না। অন্যদিকে ডিলারদেরও দাবি, ডিপো থেকে মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এখন পর্যন্ত পাম্পের কোনো লোকের দেখা সাক্ষাৎ নেই, এই কারণে আবার ফেরত যাচ্ছি। তেল তো নাই বললেই চলে, আমাদের আসি লাইনে দাঁড়িয়ে থাকা লাগে, আবার বিরক্তি হয়ে ঘুরিয়েও যাওয়া লাগে। আজ 3 দিন যাবত যে গাড়ি দেখেন, ওই যে ওখানে রয়েছে মুরগির খাদ্য লোড নিয়ে বসে আছি, আজ পর্যন্ত তেল পাচ্ছি না। বাগাবাড়ি থেকে আজ 3 দিন ধরে আমাদের তেল দিচ্ছে না। 3 দিন ধরে আমাদের পাম্প বন্ধ হয়ে আছে। 5000 অকটেন চেয়েছিলাম, 9000 ডিজেল পেয়েছি আর 2000 অকটেন পাইছি। আমাদের মুদিখানার দোকানের সঙ্গে বিক্রি করি, এখন পাচ্ছি না, তাই মানুষ এসে টপ নিয়ে এসে কৃষক এসে ফেরত যাচ্ছে। দর্শক, জ্বালানি সংকটের আরও খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি খুলনাতে। সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, পাম্পগুলোতে কি তেল সরবরাহ চালু হয়েছে? পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সকাল থেকে, তেল প্রাপ্তির সাপেক্ষে, অর্থাৎ যেসব পাম্পগুলো ডিপো থেকে তেল সংগ্রহ করতে পেরেছে শুধুমাত্র সেই পাম্পগুলোই সকাল থেকে তেল সরবরাহ শুরু করেছে। আমরা নগরীর একটি গুরুত্বপূর্ণ পাম্পে রয়েছি, যেটি খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশন। দেখতে পাচ্ছেন এখানে তেল সরবরাহ করা হচ্ছে। যেহেতু তারা অকটেন কম পেয়েছে, আমাদের বলেছে প্রতি গাড়িতে, অর্থাৎ মোটরসাইকেলগুলোতে 200 টাকার অকটেন, তবে পেট্রোল দেওয়া হচ্ছে 1000 টাকা পর্যন্ত। অপরদিকে যে প্রাইভেট কারগুলো রয়েছে সেখানে 20 লিটার পর্যন্ত তেল তাদের সরবরাহ করা হচ্ছে। তারা বলেছে যে আমরা যে পরিমাণ চাহিদা দিয়েছিলাম ডিপোতে, তার অর্ধেকেরও কম পাওয়ার কারণে আমরা আসলে রেশনিং পদ্ধতি করতে বাধ্য হচ্ছে। আমরা সকাল থেকে ডিপোতে ছিলাম। রুহি, আপনাকে বলি, খুলনা, পদ্মা, মেঘনা, যমুনা 3টি ডিপোতেই আমরা লক্ষ্য করেছি। যারা তেল সংগ্রহ করতে বিভিন্ন জায়গা থেকে এজেন্ট কিংবা ডিলার এসেছে, তারা আমাদেরকে বলেছে তাদের যে চাহিদা ছিল সেই চাহিদা মতো তারা তেল পাচ্ছেন। অর্থাৎ 9000 লিটার ধারণ ক্ষমতা যে ট্যাঙ্ক লরিগুলো, সেখানে তার বিপরীতে তারা পেয়েছে 3000, 4000 কিংবা 5000 লিটার পর্যন্ত। অপরদিকে পাম্পে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, বিশেষ করে যারা মোটরসাইকেল চালায়, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের যে পর্যন্ত চোখ যায় আমাদের পিছনে, তত দূর পর্যন্ত কিন্তু এই পাম্পের মোটরসাইকেলের লাইন রয়েছে। একই সাথে আরেক পাশে গাড়ির লাইন রয়েছে। অর্থাৎ আমাদের চোখ যে পর্যন্ত না যায় সে পর্যন্ত কিন্তু মোটরসাইকেল সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো 200 টাকার বা 300 টাকার তেল পাওয়ার জন্য। অপরদিকে যারা তেল বিক্রি করছে পাম্পগুলোতে, তারা বলেছে অনেকেই তেল আসলে জমাচ্ছে, কারণ তারা যে পরিমাণ তেল প্রতিদিন বিক্রি করে এই পাম্প থেকে, তার থেকে বেশি তেল এনেও তারা আসলে দিতে পারছে না। সে কারণে সকালবেলা যখন তেল আসছে এটি দুপুরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, বিকালবেলা অধিকাংশ পাম্পগুলোই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমরা দেখেছি। সে কারণে এই ব্যাপারটা পুরো নজরদারির মধ্যে আনতে হবে, কালোবাজারিতে তেল চলে না যায়। আবার যে ডিপোগুলো রয়েছে সেখান থেকে যেন পরিমাণ মতো ডিলারদের কাছে এবং এজেন্টের কাছে তেল আসে, পুরো ব্যাপারটাই সরকারকে আরও নজরদারির মধ্যে আনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। রুহি, প্রবীর, আপনাকে ধন্যবাদ।